কালকে দুলাভাইয়ের সাথে আমার বিয়ে, যাকে আমি আমার বড় ভাইয়ের মতো মানতাম। তার সাথে আমার বিয়ে কখনো কল্পনাও করিনি আমি, কিন্তু আমার ভাগ্যে হয়তো এটাই ছিল। আমার আপুর দুটো মেয়ের জন্যই দুলাভাইকে আমার বিয়ে করতে হচ্ছে। এই বিয়েটা সম্পূর্ণ আমার আর দুলাভাইয়ের অমতে হচ্ছে। আপু আর দুলাভাই ভালোবাসা করে বিয়ে করেছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসত। তাদের ভালোবাসা চলাকালীন আমি তাদেরকে অনেক সাহায্য করে তাদের বিয়ের বিষয়ে আমার বাবাকে আমি রাজি করিয়েছি। আমি এবারই ছোট মেয়ে ছিলাম, তাই বাবা আমাকে অনেক ভালোবাসত। আমার কথা বাবা ফেলতে পারেনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যাকে আমি বড় ভাই মানতাম তাকে আমার বিয়ে করতে হচ্ছে। আপু আর দুলাভাইয়ের বিয়ে হয়েছিল প্রায় ৬ বছর আগে, কিন্তু এতগুলো বছরেও তাদের বাবু হচ্ছিল না। কারণ ডাক্তার বলেছিল আপুর একটা সমস্যা আছে, যার কারণে বাবু হলে বাবুটা বাঁচালেও আপুকে বাঁচানো যাবে না। এই বাবুটা না হওয়া নিয়ে আপুর শ্বশুরবাড়িতে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল আপুকে। শেষে আল্লাহর ওপর ভরসা করে আপুর বাবুটা হয়ে যায়। আপুর দুটো সুন্দর মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে আপু বেঁচে ছিল। যখন শুনলাম আপু বেঁচে আছে, আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু সেই খুশি বেশি দিন স্থায়ী ছিল না। বাবু হওয়ার ১.৫ মাস পরে আপু এই পৃথিবী ছেড়ে চলে যায়। আপু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে বাবু দুটো আমার সাথে থাকত। এদিকে পরিবারের সদস্যরা দুলাভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে, কিন্তু কোনো মেয়েই বাবুগুলো নিয়ে দুলাভাইকে বিয়ে করতে রাজি হয়নি। আমি বলেছিলাম বাবুগুলোকে আমি বড় করব, কিন্তু দুলাভাই তাতেও রাজি হয়নি। আমার একটা ভবিষ্যৎ আছে তাই। এদিকে আমার সাথে মিজানের ৮ বছরের সম্পর্ক আছে। আমরা দুজন একে অপরকে ছাড়া চলতে পারি না। মিজান বলেছিল আপুর বাবুসহ আমাকে বিয়ে করবে, কিন্তু তার মা বাবা কোনোভাবে রাজি না। আমিও দুটানায় পড়ে গেলাম, একদিকে আপুর বাবুরা, আরেকদিকে মিজান। দুলাভাইয়ের জন্য যখন কোনো পাত্রী পাচ্ছিল না, তখন দুলাভাইয়ের মা বাবা আমার বাড়িতে প্রস্তাব পাঠায় আপুর বাবুগুলোর জন্য। আমি বিয়েতে রাজি হয়ে যাই। দুলাভাই জানত আমার আর মিজানের সম্পর্কের কথা। তিনি বলেছিলেন আমাকে মিজানকে বিয়ে করে ফেলতে, উনি বাবুদেরকে একা বড় করবেন। কিন্তু আপুর বাবুদের কাছ থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। ওরা যেন আমার নিজের বাবু। তাই আমি কাল দুলাভাইয়ের সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। এদিকে মিজান আমাকে বারবার কল দিচ্ছে তার সাথে পালিয়ে যেতে। মিজানের প্রায় অনেকগুলো কলের পরে আমি তার কল রিসিভ করলাম। মিজান বলল, এতক্ষণ কি করছিলে? এতবার কল দিলাম, এখন রিসিভ করার সময় হলো? আমি বললাম, কিছু বলার থাকলে বলো মিজান। মিজান বলল, কিছু বলার থাকলে বলো মানে? আজ আমাদের পালানোর কথা ছিল না? আমি মিজানকে বললাম, আমি পালাতে পারবো না। আমি নিপা আর লিমাকে ছাড়া থাকতে পারবো না। আপুর 2 মেয়ের নাম হলো নিপা ও লিমা। মিজান বলল, ওদেরকে নিয়ে আসো তুমি। আমি বললাম, পারবো না, আমি পারবো না তোমার সাথে পালাতে। দুলাভাই ওদেরকে আমার সাথে যেতে দেবে না, আমার ওদের ছাড়া থাকা সম্ভব না। মিজান বলল, তাহলে তুমি কি চাও? কাল তোমার বিয়ে, আর তুমি আজ বলছো আমার সাথে যেতে পারবে না? তুমি কি চাও না আমার সাথে থাকতে? আমি মিজানকে বললাম, সব চাওয়া তো আর পূরণ হয় না। মিজান বলল, তাহলে কি আমাদের এত বছরের সম্পর্কটা আজ শেষ হয়ে যাবে? আমি বললাম, আপুর মেয়েদের ভালোর জন্য যদি আমার তোমাকে ছাড়তে হয়, তাহলে আমি তাই করব। মিজান বলল, ঠিক আছে, সিদ্ধান্ত যখন নিয়েছ তাহলে তাই হবে, ভালো থেকো তুমি। এই বলে মিজান কল কেটে দিল। আজ হয়তো নিপালিমার জন্য আমি অনেক বড় একটা জিনিস ত্যাগ করলাম, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই, কারণ তারা দুইজন আমার মেয়ের মতোই। আমি কাল দুলাভাইয়ের বাড়ি নিপালিমার মা হয়ে আপনার সংসারে ঢুকব। সন্ধ্যা হয়ে আসলো। দুলাভাইয়ের দ্বিতীয় বিয়ে হলেও এটা আমার প্রথম বিয়ে ছিল, তাই আমার বাসায় ছোটখাটো করে হলুদের এঙ্গেজমেন্ট করা হয়েছে। আমাকে আমার কাজিনরা ডাকছে আমাকে রেডি করানোর জন্য। আমি যেতে না চাইলেও ওরা আমাকে জোর করে নিয়ে গেল। নেপালি মা আমার সাথে ছিল। ওদের মুখের দিকে দেখে মায়া হতো। কি এমন দোষ করেছিল ওরা, যার জন্য জন্মের পরেই তাদের মাকে তারা হারালো? আমি যতই তাদের আদর করে স্নেহ করি, ওদের অভাবটা কোনোদিন হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু আমার শেষটা দিয়ে চেষ্টা করব তারা দুইজন যেন আমার জন্য কোনোদিন কষ্ট না পায়। আমি তাদের দুইজনকে ঘুম পাড়িয়ে রেডি হতে বসলাম। সবার জোড়াজোড়িতে সবাই নাচ গান করছে, কিন্তু আমার মন পড়েছিল মিজানের মধ্যে। জানি না ছেলেটা কি করছে। যে ছেলে আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারত না, সেই ছেলে এখন সারা জীবন আমাকে ছাড়া থাকবে। কত প্ল্যান ছিল, মিজান আর আমার বিয়ে হবে, সংসার হবে, কিন্তু সব নিয়তির লেখা।
বিয়েটা উপর থেকে মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারছিলাম না। কাল আমি আরেকজনের বউ হতে যাচ্ছি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যাকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম তার সাথে আমার বিয়ে। বাড়ির সবাই সবার মতো আনন্দ করছে। এমন সময় দুলাভাইয়ের কল। আমি তার ফোন আসায় ওয়াশরুমে যাওয়ার নাম করে মানুষের ভিড় থেকে বেরিয়ে আসলাম। আমি কলটা ধরে বললাম, হ্যাঁ দুলাভাই, বলেন। দুলাভাই বলল, তুমি কি আমাকে সত্যিকারেই বিয়ে করছো? আমি বললাম, হ্যাঁ, নিপালিমার জন্য করতেই হবে। দুলাভাই বলল, ওদেরকে আমি একা লালন পালন করতে পারবো। আমি বললাম, কিন্তু ওদেরকে ছাড়া থাকা তো আমার পক্ষে অসম্ভব। দুলাভাই বলল, তাহলে মিজানের সাথে তোমার সম্পর্কে কি হবে? আমি বললাম, আমাদের সম্পর্কটা না হয় অপূর্ণ থাকুক দুলাভাই। দুলাভাই বলল, কিন্তু তোমাকে তো আমি তোমার আপুর স্থানে বসতে পারবো না। আমি বললাম, আমি আপুর স্থান পেতে আপনার বউ হয়ে আপনার বাড়িতে যাচ্ছি না, আমি নিপা ও লিমার মা হয়ে আপনার বাড়িতে যাচ্ছি। দুলাভাই বলল, তাহলে কাল আমাদের বিয়েটা হচ্ছে? আমি বললাম, হ্যাঁ। আচ্ছা রাখি এখন, সবাই ডাকছে, আপনি খেয়ে নিন দুলাভাই। এই বলে কলটা কেটে দিলাম। অনুষ্ঠান শেষ হতে প্রায় ভোর 4:30 হয়ে গেল। আমিও ফ্রেশ হয়ে বসলাম। ওই সময় মিজানের কল আসলো। আমি বললাম, আবার কল দিলে যে? মিজান বলল, কাল দেখা করতে পারবে একটু? তোমাকে শেষবারের মতো একটু দেখব। সাথে তোমার মেয়েদের আর তোমার বরকে নিয়ে এসো। আমি বললাম, আচ্ছা, আমি দুলাভাইকে বলে দেখি, যদি উনি রাজি হয় তাহলে যাব। মিজান বলল, ঠিক আছে। মিজানের সাথে কথা শেষ হতেই দুলাভাইকে কল দিলাম। দুলাভাই বলল, কি ব্যাপার, এত রাতে কল দিলে যে? আমি বললাম, দুলাভাই, একটা কথা ছিল, কালকে কি আমার সাথে একটু বেরোতে পারবে? দুলাভাই বলল, কোথায় যাবে? আমি বললাম, মিজানের সাথে দেখা করতে। সে বলেছে আপনাকে নিয়ে যেতে। প্লিজ না করো না। দুলাভাই বলল, পালিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? নিপালিমার মায়ের দায়িত্ব শেষ? আমি বললাম, দায়িত্ব যখন নিয়েছি, জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করব দায়িত্বটা পালন করতে। আপনি যাবেন নাকি বলেন? দুলাভাই বলল, ঠিক আছে, আমি তোমাকে সকালে নিতে আসব। আমি বললাম, ওকে। এই বলে কল কেটে দিলাম। কাল মিজানের সাথে আমার শেষ দেখা, আর কখনো হয়তো তার সাথে দেখাও হবে না। দেখা হলেও হয়তো দুঃসম্পর্কের কোনো পরিচিত মানুষ হিসেবে তার সাথে দেখা হবে। আজ শেষবারের মতো মিজানের সাথে দেখা করতে যাচ্ছি আমি। দুলাভাই আমাকে বাসায় নিতে আসলো। দুলাভাই আর আমি নিপালিমাকে নিয়ে বেরোলাম। নিপালিমার বয়স প্রায় 7 মাস। এদিকে মিজান সেই সকাল থেকে পার্কে এসে বসে আছে আমাদের জন্য। দুলাভাই কোনো একটা কাজে আটকে যাওয়ার ফলে আসতে একটু দেরি করেছে। আমরা পার্কে গিয়ে দেখলাম মিজান বসে আছে একটা বেঞ্চিতে। মিজান বলল, তোমরা এসেছ? এতক্ষণ দেরি করলে যে? দুলাভাই বলল, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম তাই। দুলাভাই বলল, আচ্ছা, এত কথা না বলে কেন ডেকেছ বলো? বাসায় বলেছি বাবুদের জন্য শপিংয়ে যাচ্ছি। মিজান বলল, শিরিনা, তুমি কি সত্যিই বিয়ে করে নিচ্ছ আজ? আমি বললাম, হ্যাঁ, আমার বিয়েটা করতে হবে নিপা ও লিমার জন্য। মিজান বলল, তোমার কি একটু মনে পড়বে না আমাকে? আমি বললাম, জানি না, তবে ভুলে থাকার চেষ্টা করব। মিজান বলল, সত্যি ভুলে যাবে আমাকে? আমি বললাম, একেবারে ভুলে যাব তো বলিনি, বললাম ভুলে যাবার চেষ্টা করব। আমাদের কথাগুলো শুনে দুলাভাই বলল, তোমরা চাইলে আজকে পালিয়ে যেতে পারো, বাসার সবাইকে আমি ম্যানেজ করে নেব। আমি বললাম, না দুলাভাই, এটা আর হবে না। সব যখন ঠিক হয়ে গেছে আমাদের বিয়ের ব্যাপারে, তাহলে আমাদের বিয়েটা হবে আজ। মিজানও বলল, ঠিক আছে, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমাদের বিবাহিত জীবন সুখী হোক। আজ শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছিলাম শিরিনা, তোমাকে আমার দেখা হয়ে গেছে। আমি চলে যাচ্ছি এখন। মিজানের কথাগুলো শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমার চোখ থেকে পানি পড়ছে। আমি আমার চোখের পানি আড়াল করার জন্য দুলাভাই আর মিজানের সামনে থেকে দূরে গিয়ে গাড়িতে বসে গেলাম। আমার দিকে দুলাভাইও চলে আসলো। দুলাভাই বলল, তুমি যখন মিজানকে ছাড়া থাকতে পারবে না, তাহলে আজ আমাকে বিয়ে করেছ কেন? আমি বললাম, আমি যদি আজ আপনাকে বিয়ে না করি তাহলে অনেকগুলো মানুষ কষ্ট পাবে, কিন্তু আজ যদি আমি আপনাকে বিয়ে করি তাহলে শুধু মিজান কষ্ট পাবে। আমি একজনের জন্য বাসার সবাইকে কষ্ট দিতে পারবো না।
নিপা ও লিমার মা হওয়ার যে দায়িত্বটা নিয়েছিলাম সেই দায়িত্বটা আমি পালন করব। দুলাভাই বলল, ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। আমরা বাবুদের জন্য শপিং করে বাসায় চলে গেলাম। বাসায় মেহমানে ভর্তি ছিল। সবাই বলাবলি করছে, বিয়ের দিন বরের সাথে ঘুরতে গিয়েছে, আরও অনেক কথা। এসব কথা আমি কানে না নিয়ে রুমে গিয়ে বাবুদের ঘুম পাড়িয়ে দিলাম। কিছু কাজিন আর ভাবি আমার রুমে এসে আমাকে বলেছিল, কিরে, বরের সাথে রাতেই বিয়ে সকালে বের হওয়া যায়? আবার কয়েকজনে তো বলতে শুনেছিলাম তোর এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল অনেক বছরের, ছেলেটাকে ছেড়ে দিয়েছিস নাকি? তুই কি বিয়েতে খুশি? এই সব কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। নিজেকে আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, প্লিজ তোমরা এভাবে বলবে না। আমি নিপা ও লিমার জন্যই বিয়েটা করতে রাজি হয়েছি, আর তোমরা এসব কথা করছো? আমি ওদেরকে নিজের সন্তানের মতোই আদর করব। আমি ওদের কেমন যত্ন নেব এটা না হয় ওরা বড় হলে ওদের মুখ থেকে শুনে নিও। সন্ধ্যা হয়ে আসলো। বাসায় মানুষ আসা শুরু করেছে। আমি রেডি হয়ে বসে রইলাম। দুলাভাই আসলে আমাদের বিয়ে হলো। আমাকে দুলাভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হলো। আমাকে ঘরে নিয়ে যাওয়া হলো। সবাই বলছিল আজ আমাদের পবিত্র রাত, তাই বাবুদেরকে তাদের দাদির কাছে রাখতে। আমি বললাম, না, ওরা আজ থেকে আমার মেয়ে, আমার সাথে থাকবে। দুলাভাই রুমে আসলো। নিপা ও লিমা ঘুমাচ্ছে। আমি বললাম, দুলাভাই আপনি পাশে ঘুমিয়ে পড়ুন, বাবুদেরকে আমাদের মাঝখানে রাখছি। দুলাভাই বলল, আজ থেকে আমাকে দুলাভাই ডেকো না, সবাই খারাপ ভাবতে পারে। তুমি বরং আমার নাম ধরে ডেকো। তুমি ঘুমিয়ে পড়ো, আমি কিছুক্ষণ পরে ঘুমাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, আজ অনেক কষ্ট চলে গেছে আপনার উপর দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিচে গেলাম। বাসায় কিছু মেহমান ছিল। আমি সবাইকে সালাম করে সবার জন্য নাস্তা রেডি করে দিলাম। আমার শাশুড়ি বলল স্বামীকে ডেকে আনতে। আমি গিয়ে তাকে ডেকে আনলাম। সবাই নাস্তা খাওয়া শেষ করে গল্প করতে বসলাম। সেখানে আনন্দের কিছু আত্মীয় আমাকে বলল বাবুগুলোকে দেখে রাখতে। আমি তাদের কথা শুনছিলাম। কিছু মানুষ তো আমাকে নিয়ে আমার শাশুড়িকে কথা শোনাচ্ছিল, নিপা নিমাকে খেয়াল রাখতে। হিজার হলেও তো আমি তাদের সৎমা। কিছু মানুষ বলছে কিছুদিন পর আমার নিজের বাবু হলে আমি ওদেরকে কম যত্ন নিব, আরও অনেক কথা। সৎমাকে এত কথা শুনতে হয় আজ বুঝলাম আমি তাদের কথায় কান না দিয়ে নিজের মতো কাজ করতে থাকলাম। দুপুরের খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। দুলাভাই আমার সাথে আসলো। দুলাভাই বলল, তুমি ওদের কথায় কিছু মনে করো না। আমি বললাম, না, কিছু মনে করার কি আছে? দুলাভাই বলল, আচ্ছা, তোমার কি নিজের বাবু হলে তুমি সত্যিই পরিবর্তন হয়ে যাবে? আমি বললাম, আমার তো নিজের দুটো বাবু আছে, তাহলে আর বাবু কেন? দুলাভাই বলল, আচ্ছা, মিজানের আর কোনো খবর পেয়েছিলে? আমি বললাম, না, ওর সাথে কাল দেখা হয়েছিল, আর কোনো খবর পাইনি। ওর সাথে যোগাযোগ না থাকলে ভালো হবে, না হলে আমি সংসারে মন দিতে পারবো না। দুলাভাই বলল, তোমাকে দেখলে আসলে অবাক মনে হয়, আমার বোনের মেয়েদের জন্য নিজের এত বড় ত্যাগ করলে। আমি বললাম, কিসের ত্যাগ? এই দুটো ছোট বাবুর মা হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এরপর আমাদের সংসারের অনেক দিন কেটে গেল। আস্তে আস্তে দুলাভাইয়ের প্রতি কেমন যেন একটা মায়া জন্মে গেছে। দুলাভাইয়ের নাম সেলিম। সেলিমও আমাদের ছাড়া থাকতে পারত না। আমাদের বিয়ে হয়েছে প্রায় ১.৫ বছর হয়ে গেছে। নিপা লিমা একটু একটু কথা বলতে পারে। এই ১.৫ বছরে তাদেরকে মায়ের অভাব কোনো দিন বুঝতে দেইনি আমি। তারা আমাকে মা বলে ডাকে। তারা যখন আমাকে মা ডাকে তখন মনে হয় ওরা যেন আমার নিজের মেয়ে। এই ১.৫ বছরে কিন্তু আমার সাথে সেলিমের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হয়নি, আর কোনো দিন আমি তার কাছে যাইনি। কিন্তু আজ হঠাৎ সেলিম অফিস থেকে আসার সময় কিছু চকলেট আর ফুল নিয়ে আসলো। সেগুলো এনে আমার হাতে দিল। আমি বললাম, এগুলো আমাকে দিচ্ছেন কেন? সেলিম বলল, তোমার জন্য এনেছি তাই। আমি বললাম, আমার জন্য? সেলিম বলল, হ্যাঁ, তোমার জন্য এনেছি, এখন খেতে দাও। সেলিম বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বলেন, কি কথা? সেলিম বলল, আচ্ছা আগে খেতে দাও, অনেক ক্ষুধা পেয়েছে। আমি সেলিমকে খেতে দিলাম। হঠাৎ মায়ের ফোন আমার মোবাইলে। হ্যাঁ মা, বলো, এত রাতে কল করলে যে? মা বলল, তোরা তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে। সেলিমের খাওয়া শেষে আমি আর সেলিম বাবুদেরকে নিয়ে বাবার বাসায় চলে গেলাম। বাবাকে হসপিটালে ভর্তি করানো হলো। আমি ততদিন বাবার বাসাতেই ছিলাম। প্রায় ২ সপ্তাহ পরে বাবাকে বাসায় নিয়ে আসা হলো। এদিকে সেলিম বারবার কল দিচ্ছে বাসায় যাওয়ার জন্য।
আমি আরও কিছুদিন থাক বলে সেলিমকে রাজি করালাম। সেলিম মাঝে মধ্যে আমাদের দেখতে আসতো। আজ সেলিম এসেছে বাবাকে দেখতে। আমি বললাম, আচ্ছা, আপনি সেদিন বলেছিলেন আমাকে কি কথা বলবেন, ওই দিন তো বাবার অসুস্থতার জন্য বলতে পারেননি, আজ বলুন। সেলিম বলল, বাসায় আসো, তারপরে না হয় বলবো। আমি ভাবতে থাকলাম আমাকে কি এমন কথা বলতে চায় যে এখানে বলা যাবে না। আমি ভাবলাম নিপা ও লিমাকে নিয়ে হয়তো কিছু বলবে। কয়েকদিন পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার রুম সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমি দেখে অনেক অবাক হলাম। আমার সাথে সেলিম ছিল। আমি বললাম, কি ব্যাপার, রুমটা এত সুন্দর করে সাজিয়েছে কে? সেলিম বলল, কেন, আমি সাজিয়েছি, তোমার স্বামী। হঠাৎ সেলিমের মুখে স্বামী কথা শুনে অনেক অবাক হলাম। কোনোদিন সেলিম আমাকে এভাবে বলেনি। আমি বললাম, স্বামী? সেলিম বলল, হ্যাঁ স্বামী, তোমার স্বামী আর তুমি আমার বউ। আমি বললাম, আপনার কথাগুলোর মানে বুঝলাম না, আমি এখানে নিপা ও লিমার মা হয়ে এসেছি, আপনার বউ হয়ে না। সেলিম বলল, আজ তোমাকে আমার কিছু মনের কথা বলতে চাই। আমি বললাম, হ্যাঁ বলেন। সেলিম বলল, তুমি আমার এই মেয়েগুলোর জন্য নিজের ভালোবাসা শেষ করে দিয়ে আমার সংসারে এসেছ। হ্যাঁ, আমি জানি আমাদের মধ্যে এখনও কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। আমি যদি তোমার স্বামী হিসেবে আমার অধিকার চাই, তাহলে কি তুমি আমাকে ফিরিয়ে দেবে? আমি সেলিমের মুখে এসব কথা শুনে অনেক অবাক হচ্ছিলাম। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। সেলিম আবার বলতে শুরু করল, শিরিনা, কি হলো, চুপ করে আছো যে? তুমি আমাকে অধিকারটা দিবে না? প্রায় ১.৫ বছর আমরা সংসার করছি। এই ১.৫ বছরে তোমার উপর কেমন যেন একটা মায়া তৈরি হয়ে গেছে। জানি তোমারও আমার জন্য মায়া তৈরি হয়ে গেছে। তোমার আপুকে আমি অনেক ভালোবাসতাম। ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা কি আমি জানি। তুমি আমার মেয়েদের জন্য তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে এসেছ। তোমার কষ্টটা আমি কিছুটা হলেও অনুভব করতে পারছি। জানি আমার কথাগুলো শুনে অনেক অবাক হচ্ছ, কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমার স্বামী হিসেবে তোমাকে ভালোবাসি। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে ভালোবেসে? সেলিমের মুখে কথাগুলো শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি সেলিমকে ধরে বললাম, হ্যাঁ, আমি পারব সারা জীবন আপনার পাশে থাকতে। আজ থেকে হয়তো আমাদের ভালোবাসার এক নতুন পর্ব শুরু হলো। কয়েক মাস পরে আমি জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। সবাই অনেক খুশি। আমি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি। আগের আমার 2টো বাবু আছে। আজ এতদিন পর হঠাৎ করে একদিন আমি আমার ফেসবুকে ঢুকে দেখলাম আমার আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। নামটা অনেক পরিচিত। সে ছিল মিজান। আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। সাথে সাথে মিজান আমাকে মেসেজ দিল। মিজান বলল, কেমন আছো শিরিনা? আমি বললাম, হঠাৎ মেসেজ দিলে যে আজ? মিজান বলল, কথা ছিল তোমার সাথে কিছু। আমি বললাম, হ্যাঁ বলো। মিজান বলল, আগামী শুক্রবার আমার বিয়ে। জানি অনেক অবাক হচ্ছ। তুমি চলে যাওয়ার পরে আমার খারাপ সময়ে আমাকে একজন নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল। আমি চেয়েছিলাম তার মায়ে না থাকতে, কিন্তু তার ভালোবাসা, তার যত্নগুলো আমাকে তার প্রতি দুর্বল করে দিয়েছে। আমি তাকে তোমার আমার সম্পর্কের কথা বলেছিলাম। সেসব জেনে আমাকে ভালোবেসেছিল। আমার বিয়েতে চলে এসো। কিন্তু আমি বললাম, যাক আলহামদুলিল্লাহ, এতদিন তোমাকে নিয়ে চিন্তায় ছিলাম। তুমি ওই মেয়েকে বিয়ে করে সুখী হও মিজান। মিজান বলল, শুধু সুখী হতে বললে হবে না, তোমাকে আমার সুখের দিনে উপস্থিত থাকতে হবে, তোমাকে আমার বিয়েতে আসতে হবে। কিন্তু আমি বললাম, আমি হয়তো আসতে পারবো না, আমি তো মা হতে যাচ্ছি, তাই আমার শরীরটা ভালো যাচ্ছে না। আমি সেলিমকে পাঠাবো, আর তুমি তোমার বউকে নিয়ে আমার বাসায় এসো কিন্তু। মিজান বলল, ঠিক আছে, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। সেলিম বাসায় আসলে আমি মিজানের কথা বলি। সেলিম অনেক খুশি হয় মিজানের কথা শুনে। আমি শরীরের অসুস্থতার জন্য মিজানের বিয়েতে যেতে পারিনি। আজ দেখতে দেখতে নিপা ও লিমার 10 বছর পূর্ণ হলো। আমার ছেলেরও 6 বছর চলছে। তার নাম রাখা হয়েছিল রুবেল। এতগুলো বছরে আমি নিপা লিমাকে তাদের মায়ের অভাব বুঝতে দেইনি। তারাও আমাকে অনেক ভালোবাসে, নিজের ছেলের থেকেও বেশি আদর করে। নিপা, লিমা ও রুবেলকে নিয়ে আমাদের ছোট সংসার খুব ভালোই চলছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।